না, টনি হ্যামিংটন সেলফি তুলছেন না, কিছুক্ষণ আগে নিজের বানানো উইকেটের ছবি তুলে রাখছেন। শুধু এক অ্যাঙ্গেলে নয়, বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলেছেন এই ভদ্রলোক। প্রথমবারের মতো মিরপুর টেস্টের জন্য উইকেট বানিয়েছেন। কথায় বলে সব প্রথমই নাকি স্পেশাল হয়, এজন্যই কি টনির ছবি তুলে রাখা? ছবি তোলার আরেকটা কারণ অবশ্য থাকতে পারে। টনির বানানো এই উইকেটই নিজের ১০০তম টেস্ট খেলতে নামবেন মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে প্রথম কোনো ক্রিকেটার ১০০তম টেস্ট খেলার মাইল ফলক ছুবেন, ঐতিহাসিক ব্যাপার নিঃসন্দেহে। টনি নিশ্চয়ই চাইবেন দেশের এই ঐতিহাসিক মুহূর্তটায় দারুণ একটা উইকেট উপহার দিতে। এজন্যই কিনা উইকেট নিয়ে টনির বাড়তি মনোযোগ। ছবি তুলে রাখছেন যাতে সূক্ষ্ম বিষয়গুলো টনির চোখ না এড়ায়। ছবিগুলো দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন ওয়ানডের মতো টেস্টেও থাকছে কালো উইকেট। তবে যতটুকু খবর, চেহারা কালো হলেও উইকেটের আচরণটা ভালো হবে। ওয়ানডের মতো টার্নিং পিচ হচ্ছে না। সিলেটে যেভাবে ব্যাটাররা রান পেয়েছেন সেভাবে রানের দেখা পাওয়ার কথা ঢাকাতেও, সেভাবেই উইকেট তৈরি করা হচ্ছে। ঘন্টার পর ঘন্টা রোলিং করা হচ্ছে, আর সবটাই কাছ থেকে পর্যবেক্ষণ করছেন মাস্টার টনি। ঢাকা টেস্ট শুরু হতে এখনো বাকি দিন ৪, তবে শুরু হয়ে গেছে মাঠ কর্মীদের ব্যস্ততা। কেউ আউটফিল্ডের ঘাস কেটে ছোট করছেন, কেউ বা ব্যস্ত উইকেট রোলিং এ। একদল আবার ব্যস্ত ভারী রোলার দিয়ে পুরো মাঠ রোলিং করতে। ৫ দিন খেলা হবে, আউটফিল্ড যাতে এতটুকু নষ্ট না হয় সেভাবে প্রস্তুত করা হচ্ছে। টনি আসার পর এরই মধ্যে মিরপুরের আউটফিল্ড নজর কেড়েছে সবার। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। চোখে লেগে থাকার মতোই একটা আউটফিল্ড বানাচ্ছেন এই ওজি কিউরেটর। নাজমুল শান্ত সিলেটে বলেছিলেন ঢাকাতেও তিনি স্পোর্টিং উইকেটে খেলতে চান। অধিনায়কের চাওয়া মাথায় রেখেই উইকেট প্রস্তুত করছেন টনি। তবে ঢাকার উইকেট নিয়ে কম গবেষণা হয়নি। যতই স্পোর্টিং উইকেট বানানোর চেষ্টা করা হোক, খুব বেশি পারা যায়নি। গামিনী তো রীতিমতো ভিলেন বনে গেছেন ঢাকার উইকেটের কারণে। টনি সেটা করতে পারবেন কিনা সেটা অবশ্য ম্যাচের দিনই বোঝা যাবে। সারোয়ার সেতু, ক্রিকেট 97। Next level, well done, side by side, free.